এই সূরাগুলো যদি তেলাওয়াত করে রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন, চলতে 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 কাফেলার লোক হারায় গেছে জঙ্গলের ভিতরে। এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে। ওই মেয়েটা বাদশাকে দেখে চিনতে পারছে, আমার দেশের বাদশা। সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া সাইকা দিলা ছাকনি দিয়া। কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দর হবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে, ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া, ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। এই হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জানেন না? হ্যাঁ, কি? জোবায়েদা খাতুন। যেই জোবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জোবায়েদা, পানির নহর কেটে কেটে মানুষের, হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞাসা করে, জুবায়েদা কবরে আপনার কি হালাত? জুবায়েদাকে আল্লাহ আমাকে মাফ করে দিছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে, আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে, কি কাজ? তাই আপনি যে পিপাসার্ত মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। না, আল্লাহ আমাকে এটার উসিলায় মাফ করে দেন। তাহলে বলে, আমি তো আশায় ছিলাম, এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম, আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়েদা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এবার জুবায়েদাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ। এই মা বোনেরা আসেনি? মা বোনেরা ভালো করে শুনেন,
বাদশা হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়দা খাতুন, অনেক দামি আল্লাহর বান্দি, যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা। সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়দা না, তবে তার মতোই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে কয় সূরা? এই সূরাগুলো যদি তেলাওয়াত করে রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। জুবায়দা খাতুন, এ তো 5 ওয়াক্তে 5টা সূরা, আর জুবায়দার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিছে। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে, সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষ তা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়দা খাতুন নিরাশ হয়ে গেল। নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়দা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়দা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়দা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই সিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারাও মাদেরকে এটা শোনাবেন, আপনারাও আমলটা করবেন। আল্লাহ কয়, জুবায়দা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দাও নাই, লোকমাটা রেখে
আজানের সম্মান বজায় রাখতে গিয়ে তুমি মাথার দোপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে। আজান অনেক মহিলারা দুনিয়াদার যেদিও দিত আজানের সময় গান চালায়। তুমি দোপাট্টা টেনে দিয়েছ। আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার। আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিন। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। ও আমার যুবক বাবারা, অনুরোধ করি তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা নামাজ পড়ে, মসজিদে যায়, আপনারা পারেন না কেন? আপনার ঘর কেন সুন্দর না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনি কেন পর্দায় রাখেন না? আপনি পর্দা করেন না কেন? আপনি তো একজন ঘরের দায়িত্বশীল গার্ডিয়ান। আপনাকেও দায়িত্ব বজায় রেখে একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। সেই পরিবেশটা ঘরের মধ্যে সাজায় দেন। ডাক্তার হলেও যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ডাক্তারের অভাব নাই। কোরআন তেলাওয়াতকারী নামাজি ইঞ্জিনিয়ারের অভাব নাই। অতএব পেছনের গুনাহ থেকে তওবা করেন হে যুবক। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আজকে থেকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, গুনার থেকে বেঁচে থাকবো। জীবনে তো কম গুনাহ করি নাই। মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। ও আমার যুবক, অনুরোধ করে বলছি, তোমার জীবনটাকে সাজাইতে হলে চরিত্রহীন বখাটে বন্ধু ছেড়ে দাও, এবং তোমার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চাও, সময়ের কদর করো, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, বিশেষ করে মোবাইল থেকে নিজেকে দূরে রাখো। দেখবা চরিত্র সুন্দর হয়ে যাবে। না হয় এক মোবাইলে তোমার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم رب الناس، اللهم رب الناس، اللهم رب الناس.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব মা বোন যুবক সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন এলাকায় শান্তি দান করেন আয়োজনকারী সহযোগিতাকারী যুবক এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ ইলমের নূর সিনায় দান করেন আয় আল্লাহ তাআলা মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ প্রবাসের জীবনে যারা আছে সবাইকে হেফাজত করেন প্রবাসে যারা কষ্ট করে কামাই রুজি করে হেফাজত করেন আয় আল্লাহ সকলকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন যাদের কষ্ট যাদের মেহনত দান সদকায় এই সুন্দর মাহফিল হয়েছে সবাইকে আপনি কবুল করে নেন সবার দান সদকা কবুল করে নেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সবাইকে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন ওলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রূপ বাড়ায় দেন মুখালিফের মুআফিক বানায় দেন আয় আল্লাহ মুতাআল্লিকিন মুহিব্বিনদের কবুল করে নেন আয় আল্লাহ জানমাল আহাল পরিবার কুদরতের দ্বারা সর্বাবস্থায় জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে সবাইকে হেফাজত করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।